পার্কের মধ্যে না অনেক শাল গাছ আছে, এই দেখতে পাচ্ছ বড় বড় শাল গাছ। এখানের মধ্যে যখন রোদটা উঠে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ রোদে কীভাবে ফোকাস মারছে আমার মুখের দিকে। এই দেখতে পাচ্ছ রোদ যখন আসছে এখান থেকে। কিন্তু তো বন্ধুরা শুভ সকাল সবাইকে, সবাইকে স্বাগতম আমার ব্লগে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা আজকে এতদিন ধরে বলছি আমি আসবো বলে আসতে পারলাম না। আর 3 দিন থেকে আমি ব্লগও দিতে পারছি না, অনেক ব্যস্ত ছিলাম, তো বাড়িতে ছিলাম না, একটু ঘুরতে গিয়েছিলাম, এই জন্য একটু ঘোরাফেরা করে বেশি, তার জন্য ভিডিও দিতে পারিনি, 3 দিন ভিডিও দিতে পারিনি। ঠিক আছে, তো বন্ধুরা এখন ফাইনালি আমি চলে আসলাম যে জায়গাতে আমি বললাম আপনাদেরকে, আমাদের জায়গাতে চলে আসলাম। গ্রাম আর আমাদের পাশের গ্রামে একটা ধান ক্ষেত আছে, বড় ধান ক্ষেত, এখানে অনেক মানুষের চাষ করে। ধান খেতে চলে আসলাম। আপনারা ধান ক্ষেত দেখুন আর উপভোগ করুন। এই দেখতে পাচ্ছ ধান ক্ষেত। বন্ধুরা ধান ক্ষেত তো দেখিয়ে দিলাম না, আরো সামনে আরো ধান ক্ষেত আছে, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখানে একটা বাট্টা ছিল একটা, বাট্টাটা এখন বন্ধ হয়ে গিয়েছে, লেবারও নাই কাজ করার জন্য, বাট্টাটা এখন বন্ধ হয়ে গিয়েছে। তা আমি আরেকখানে নিয়ে যাচ্ছি, আপনারা একটু ওয়েট করুন, ঠিক আছে? আর বন্ধুরা এখন আরেকটা ধান খেতে যাচ্ছি, এটা অনেক বড় ধান ক্ষেত। আর এখানের মধ্যে এটা হলো বাট্টা, ঠিক আছে, পুরানো বাট্টা। এই বাট্টাতে এখন কেউ থাকে না, লেবারও চলে গিয়েছে, লেবারও নাই, কেউ নাই। এটা সিজনে আসে আর কি। আর এই রাস্তাটা তখন আমি যখন আসতাম না ছোটোবেলায়, তখন এই রাস্তাটা ছিল না, এই রাস্তাটা ইটের ছিল, এখন রাস্তাটা নয় ভেঙে এখন পিচ করে নিয়েছে। আর নতুন নতুন ধান ক্ষেত হয়েছে এখানের মধ্যে। আর দেখতে পাচ্ছ কীভাবে ধান রুয়া দিত, এই দেখতে পাচ্ছ প্রথমত ধানগুলো কীভাবে রুয়া দেয়। যারা রুয়া দেয় ওদেরকে তো ফেলাম না আমি সকালে এসে, ভাবো। বন্ধুরা এখানে আমাদের দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা অনেক সুন্দর। ও চলে যাবে বলছে, আমিও যাবো। তোমরা ঠিক আছে, আমি আরেকটা অন্য জায়গাতে যাচ্ছি, আপনারা অপেক্ষা করুন, ঠিক আছে? তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমি যেখানে বললাম না, এখানে এটাকে বলে একটা পার্কের নাম কি জানো? পার্কের নাম কেউ জানে না, আমি হতে পারে পার্কের নাম এখানে লেখা আছে সরি না, এখানে গাছের নাম লেখা আছে। বন্ধুরা এখানের মধ্যে পার্কের নামটা আমিও ভুলে গেলাম, আমি আসতাম প্রায় সময় আসতাম, এখন তো ভুলে গেলাম। কিন্তু পার্কের মধ্যে না অনেক শাল গাছ আছে, এই দেখতে পাচ্ছ বড় বড় শাল গাছ। এখানের মধ্যে যখন রোদটা উঠে তখন আরো সুন্দর লাগে, এই দেখতে পাচ্ছ। আমি সামনে গিয়ে দেখাচ্ছি, অনেক ভালো লাগে। অ্যান্ড এখানের মধ্যে ছোট ছোট দুটা ঘর বানিয়েছে, দেখতে পাচ্ছ ছোট ছোট দুটা ঘর বানিয়েছে। এই ঘরের উপরে মানুষ উঠে কিভাবে রে? ও তো সিঁড়ি ভেঙে দিয়েছে এখানে। এই দেখো সূর্য, যখন সূর্যটা উঠে ও কত মজা লাগে, এই দেখতে পাচ্ছ। বন্ধুরা আমি আপনাদেরকে এখন এই বাগানের আর এই পার্কের একটা সুন্দর একটা ওয়েদার দেখাবো, ওয়েদারটা আপনারা দেখুন, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ রোদে কীভাবে ফোকাস মারছে আমার মুখের দিকে। দেখতে পাচ্ছ রোদ যখন আসছে এখান থেকে, কিন্তু এখন রোদ্র উঠে গেছে, তো সকাল সকাল। এখানের মধ্যে যদি কেউ ফটোশ্যুট করতে আসো চলে আসো, আমি লোকেশন আপনাদেরকে বলে দেবো, আমাকে কমেন্ট করে দেবে, তাহলে আমি পুরো লোকেশন বলে দেবো, আমি লোকেশন নিয়ে আসবো তোমাদেরকে, ঠিক আছে? অ্যান্ড এখানের মধ্যে দেখা যাচ্ছে কি অনেক বড় বড় গাছ, যেটাকে আবার শাল গাছ বলে, এই শাল গাছগুলো অনেক বড় বড়, দেখতে পাচ্ছ, ঠিক আছে? অনেক বড় বড় শাল গাছ।
এখানে বন্ধুরা এই শাল গাছের দিয়েতে অনেক কিছু তৈরি হয়। আমি দেখেছি প্রায়, এখন তো দেখা যাচ্ছে না। ঠিক আছে, দরজা জানালা কাঠ ফেলাম অনেক কিছু তৈরি হয়। অ্যান্ড এই পার্কটা নষ্ট হয়ে গেছে, অনেক কিছু জঙ্গল হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। তো এই জন্য এই দেখছো, ওয়াও কত নাইস একটা ভিউ। তো বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। অ্যান্ড আমি অন্য জায়গাতে যাব আবার নেক্সট ডেতে, এই দুদিন তো ব্যস্ত ছিলাম এই জন্য। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। কি বলবি বল? আমরা রবিবারে একটা জায়গাতে যাব, যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আমরা আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, আর আমাদের এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে আরেকটা জায়গা আছে, অনেক সুন্দর। ঠিক আছে, ওটা আপনারা সানডেতে পাবেন। ঠিক আছে, সানডে যখন ব্লগ ছাড়বো, হ্যাঁ, তখন পাবেন। তো বন্ধুরা ও তো বলে দিয়েছে, ঠিক আছে, সত্যি আমরা রবিবারে যাব, সানডেতে যাব নেক্সট জায়গাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।